আজ বানাচ্ছি রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত খাজা, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো প্রথমে একটা বাটি মেপে 1.5 বাটি আমি নিয়ে নেব ময়দা। এরপর ওর মধ্যে সামান্য লবণ, 2 চামচের মতন ঘি, আর ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন তেল। এরপর ভালো করে এটাকে মিশিয়ে ভালো করে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেলে এরপর ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। একেবারেই জল দেবো না, অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মাখবো। তারপর ময়দাটা যখন মাখা হয়ে যাবে এরপর ময়দাটাকে ঢেকে ময়দাটাকে একটু রেস্ট রাখতে হবে। এরপর শিরা বানানোর জন্য এখানে নিয়ে নেব 2 বাটির মতন চিনি, আর ওর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 বাটির মতন জল। শিরাটা একটু পাতলা হবে, একদম ঘন হবে না। এরপর ওর মধ্যে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে তারপর শিরাটাকে ভালো করে জাল করে নিতে হবে। এরপর যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দাটার থেকে বড় বড় লেচি বার করে নেব, আর এখানে ময়দা, ঘি আর তেল দিয়ে একটা ঘোল বানিয়ে নিতে হবে। এরপর যে লেচিটা বানিয়েছিলাম সেই লেচির মধ্যে অল্প ময়দা দিয়ে তারপর রুটির মতন করে এটাকে বেলে নেব। আর এইগুলো কিন্তু একটু পাতলা পাতলা আর বড় বড় রুটি হবে। তো প্রথমেই আমি সব কটা রুটিকে ভালো করে একটু বেলে নিতে হবে। সব কটা রুটি ভালো মতন বেলা হয়ে গেলে এরপর আমি এক এক করে প্রথমে একটা রুটি দেব। এরপরে আমি যে ময়দা আর তেল আর ঘি দিয়ে যে ঘোলটা বানিয়েছিলাম সেটা ওই রুটির ওপরে দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এরপর ওর ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে তারপর ওর ওপর থেকে আরেকটা রুটি দিয়ে দেবো। আরেকটা রুটি দিয়ে তারপর ওর ওপর থেকে আবার ওই ময়দার ঘোলটা দেব। তারপরে আবার ওর ওপর থেকে একটুখানি ময়দা ছিটিয়ে দেব। তো এইভাবে আমি 4টে রুটি দিয়ে দিয়েছি। এরপর 4টে রুটি দিয়ে তারপরে রুটিটাকে এইভাবে প্রথমে রোলের মতন করে নিতে হবে আর হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেব। এরপর আমি রুটিটাকে এইভাবে একটা ছুরির সাহায্যে একটু মোটা মোটা মতন করে আর একটু তেচড়া তেচড়া মতন করে এভাবে একটু কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এরপর মাঝ বরাবর একটা আঙ্গুল দিয়ে একদম মাঝ বরাবর একটু প্রেস করে দেব, তাহলে ঠিক এরকম গজার শেপে চলে আসবে। তো দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর মিডিয়াম গরম তেলের মধ্যে এই গজাগুলোকে দিয়ে দেব। তারপরে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এইগুলোকে কালার আসা পর্যন্ত বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তারপরে একদম সুন্দর কালার চলে আসলে তারপরে এগুলোকে নামিয়ে নেব। এরপর যে রসটা তৈরি করেছিলাম সেই রসের মধ্যে এগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন রেখে তারপরে এগুলো নামিয়ে নিলেই আমাদের খাজা একদম রেডি।